আল্লাহ তাআলা বলেন, এরে আমার গোলামের দল, তোমরা যেখানেই থাকো, তোমরা যদি এমন কোনো সুরক্ষিত প্রাচীরের ভিতরেও থাকো, সেখানেও মরণ কিন্তু তোমাদের কাছে হাজির হয়ে যাবে। মরণ থেকে পালানোর কারো কোনো সুযোগ নেই। নবী আলাইহিস সালাম বলেন, আসমানের উপরে আল্লাহ তাআলা একটা গাছ বানায় রাখছেন, যেই গাছের নাম মরণ গাছ। কি নাম? আরবিতে যাকে শাজারাতুল মাউত বলা হয়, মরণ গাছ। ওই গাছের মধ্যে এতগুলো পাতা আছে, যতগুলো প্রাণী আল্লাহ তাআলা জমিনের মধ্যে বানাইছেন, জমিনে যতগুলো প্রাণী আছে ততগুলো পাতা ওই গাছের মধ্যে আছে। প্রত্যেকটা প্রাণীর পাতার মধ্যে একজন করে নাম লেখা। আপনার আমারও কিন্তু নাম লেখা আছে। রাসূল বলেন, মানুষ ইন্তেকালের 40 দিন আগে ওই তার নাম লিখিত পাতাটা শুকায়া আজরাইলের সামনে ঝরিয়া পড়িয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। এই শাজারাতুল মাউত বা মরণ নামক গাছের গোড়ায় বসে আছেন আজরাইল। নবী আলাইহিস সালাম বলেন, আজরাইল হাঁটু গেড়ে বসে আছে গাছের গোড়ায়। আর আল্লাহর নবী ফরমান, আজরাইলকে আল্লাহ তাআলা এত বড় দেহ দিয়া বানাইলেন, তামাম দুনিয়ার সাগর নদী নালার পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, কিন্তু আজরাইলের মাথার চুল ভিজিয়া এক ফোঁটা পানিও জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আল্লাহু আকবার কোন। নবীজি বলেন, তামাম দুনিয়াটা আজরাইলের হাতের তালুর মধ্যে 1 টাকার পরিমাণ জায়গা নেই। আল্লাহু আকবার। এত বড় বিশাল বড় মাপের দেহ দিয়ে আল্লাহ বানাইছেন। সেই আজরাইল আসন গেড়ে মরণ নামক গাছের গোড়ায় বসা। মানুষ মারা যাওয়ার 40 দিন আগে তার নামে লিখিত পাতাটা শুকায় জমিনের মধ্যে আজরাইলের সামনে পড়ে যায়। আজরাইল আলাইহিস সালাম, তার সহযোগী মালাকুল মউত ফেরেশতা আছে অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ কয় না? দেখবেন একই এলাকায়, পার্শ্ববর্তী এলাকায় একই টাইমে মানুষ মারা যায় কি যায় না? ব্রাশ পায়ে করলে একসাথে অনেকগুলো মানুষ মারা যায়। আজরাইল যদি একজন হয় তাহলে কয়জনের জান কবজ করবে? কথা কয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের সহযোগী মালাকুল মউত অনেক ফেরেশতা বানায় রাখছেন। পাতাটা হাতে তোলার পর আজরাইল সহযোগী ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, এই শুনো, এই দেখো, আল্লাহর এক বান্দা নাম আব্দুর রহমান, তার নামের মরণের নোটিশ জারি হয়ে গেছে। আজ থেকে 40 দিন পর অমুক জায়গায় তার এতটা টাইমে ইন্তিকাল হবে, তার জান তোমরা কবজ করিয়া নিবা। সুতরাং এখন থেকেই তার পেছনে নজরদারি করো, একটা পলক যেন চোখের আড়াল না হয়। কিন্তু দুঃখের বিষয়, আগামীকাল মারা যাবে, আজকেও এই লোকটা গুনার কাজ করে, ঠিক না? আগামীকাল তার মরণ হবে, এখনো সে নেশা করে, এমন মুসলমান আছে না নাই? আগামীকাল মরণ হবে, আজকেও মানুষকে আঘাত দেয়, ঠিক না ভাই? ঠিক বলেন। আগামীকাল তার মরণ হবে, মানুষকে গালাগাল দিয়ে মানুষের মন ভেঙে দেয়। আগামীকাল তার মরণ, আজকেও সে চান্দাবাজি করে, এমন পান্ডা মুসলমান জমিনে আছে না নাই? আমরা দুনিয়ার জমিনে দেখি, গ্রেপ্তারি পরোয়ানা জারি হইলে তার ভিসা পাসপোর্ট জব্দ হয়ে যায়, পুলিশ তারে নজরদারিতে রাখে, কোথাও যেতে দেয় না। ঠিক তেমন মালাকুল মউত তার 24 ঘন্টা পিছনে লাগিয়া থাকে, একটা পলক চোখের আড়াল হতে দেয় না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم تسليما كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين নবী পাকের মহব্বতে জবান খুলে আওয়াজ করে সবাই দুরূদ ইব্রাহিম পড়ি নামাজের মধ্যে যে দুরূদ পড়ি আওয়াজ করে সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفہ سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفہ سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہوں برادر یہ شہنشاہ دو عالم عاشق ہوں برادر یہ شہنشاہ دو عالم مسکوں سے زیادہ مبارک جس کا پسینہ مسکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارت کر دل میں طرف ہو میرے آقا کا زیارت ایک آن میں آئین بدخلاد مدینہ
كأن مآيين بدخلاد مدينة لا إله إلا الله لا إله إلا الله আল্লাহর মহব্বতে আওয়াজ করে সবাই একটু জোরে জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসাতুস সাহাবা গাজীপুর কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের আজিম উশান দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারদের জন্য একটি গুনাহমুক্ত পরিবেশ জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছেন। মালিকের আজিম উশান দরবারে শুকরিয়া আদায় করার জন্য আবেগ ভরা কণ্ঠে প্রাণ খুলে জবান খুলে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পিছনে ভাইরা সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো তিনটা ফায়দা। কয়টা? এক নাম্বার, যতক্ষণ মাহফিলে থাকা যায় ততক্ষণ গুনাহ মুক্ত থাকা যায়। সুবহানাল্লাহ বলেন। মাহফিলে এসে কেউ গুনাহ করে তো মাহফিলে যতক্ষণ থাকা যায় ততক্ষণ এক নাম্বার ফায়দা হলো গুনাহ মুক্ত। কারণ চার দোকানে বাজারে যেখানে যাবেন সেখানে কিছু না কিছু গুনাহ তো হয়। দুই নাম্বার, এটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগান জান্নাতের অংশ। বাগানে ঢুকতে পারলে জান্নাতে ঢুকারও আশা আছে, ঠিক না ভাই? ঠিক। তিন নাম্বার, এখানে যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত মাহফিলের প্যান্ডেলের চতুর্দিকে আল্লাহর রহমতের তৈরি ফেরেশতারা একজনের কাঁধের উপরে আরেকজন এইভাবে ভর করে আসমান পর্যন্ত ট্যাক লাগিয়ে উপস্থিত মুসলমানদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। চার নাম্বার, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর একটু জোরে গান। এটা কি আমাদের মৌলবীদের কথা না হাদিসের কথা? পৃথিবীতে তিনটা জায়গা যেখানে কিছু না বললেও ইবাদত হয়, তাকায় থাকলেই গুনাহ মাফ হয়, সব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর। কাবা ঘরের দিকে তাকায় থাকলে আপনি কিছু বলেন আর না বলেন, আল্লাহর নবী ফরমান তাকায় থাকলেই কিন্তু বান্দার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিছু বলাও লাগে না, কওয়াও লাগে না। কাবার দিকে তাকায় থাকলেই গুনাহ মাফ। দুই নাম্বার, উলামায়ে কেরাম যাদের চেহারার দিকে তাকায় থাকলেও আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলো মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। তিন নাম্বার, মা জননী। তিন নাম্বার কে? জোরে খান। মা তো আপনার ঘরেই আছে, যাদের নাই তারা তো হারাইছে, আর যাদের আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় থাকে, কিছু বলুক আর না বলুক, শুধু তাকায় থাকবে মায়ার নজরে, আল্লাহর নবী ফরমান তার সগীরা গুনাহ যেমন মাফ হয়ে যায়, কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, মা থাকতে কদর করো, মায়ের চেহারার দিকে তাকাও।
মায়ের চেহারার দিকে এক নজর দিয়া মায়া বড় দরদ নিয়া মায়ের চেহারার দিকে তাকায় থাকো। মা তোমার যেমন হোক, কালো হোক, ধলা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মা কেমন সেটা দেখার বিষয় না, কিন্তু মা তোমার মা। নবীজি বলেন মা যেমনই হোক, সন্তান মায়ের চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ তাআলা কবুল উমরা হজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। মা জননীর চেহারা ছাড়া আর কোনো এমন চেহারা নাই। আল্লাহ তাআলা যার চেহারার দিকে তাকাইলে আপনারে কবুল উমরা হজের সওয়াব দিবে। সুতরাং মা বড় ধন, কথা কথা ঠিক কিনা? ভাইরা আমার, আলোচনা শুরুর আগে কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, হাদিস পাঠ করেছি। অল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চেষ্টা করব, খুব লম্বা সময় নয়। তবে তার আগে আপনাদের সাথে একটা বোঝাপড়া করে নিই। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না মাঝখানে যাবেন? যারা যারা থাকবেন তারা একটু হাত তুলেন। যারা উড়াইছে না এরা দুদুল্য মনে আছে, দ্বিধা দ্বন্দ্বে আছে। আমি সব জায়গায় বয়ানের আগে এই কথাটা বলিনি, এই জন্য হাত নামান। বয়ানের মাঝখানে উঠা বসা করলে বয়ানের ডিস্টার্ব হয়, ঠিক না? ঠিক বলেন। এজন্য যদি কেউ এমন থাকেন যে কিছুক্ষণ শোনার পরে চলে যাবেন, আপনি এখন ছুটি, আপনি এখন চলে যেতে পারেন। আপনি এখানে যদি এভাবে বসে থাকেন মনোযোগ আসবে না, মাঝখানে উঠা বসা করবেন, ডিস্টার্ব হবে। তার চেয়ে বরং আপনি চলে যেতে পারেন, আপনাকে কেউ কিছু বলবে না। বাকি যদি এমন আপনার হিম্মত থাকে যে না মোনাজাত পর্যন্ত হুজুর আসি, তাহলে ইনশাল্লাহ থাকেন। এখন কোনটা করবেন? যাবেন? কেউ কেউ দেখি উঠে না, তার মানে পরে আর উঠবে না। যদি উঠে তাহলে যুবক ভাইরা ধরে বসায় দিবেন। কি রাজি আছেন? তা আপনারা এই ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে দেন, একটু আসেন, সামনের দিকে আসেন। উলামায়ে কেরামের কাছে আসলে লাভ, পরে তো মুসাফা করার জন্য ভিড় জমায়ে দেয়, ঠিক না? ঠিক বলেন। তো কাছে আসেন। পিছনের ভাইয়েরা মেহরবানি করে জলদি করে সামনে চলে আসেন, একদম গায়ে গায়ে লাইগা বসেন। একটা সুন্নত আদায় করেন। একটা সুন্নত আদায় করলে 100 শহীদের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার জমিনে হাজারো ধর্ম আছে, সব ধর্মের মানুষ একটা কথার সাথে একমত, মরা লাগবে। কথা কয় না? সব ধর্মের মানুষ এই বিষয়ে একমত যে পৃথিবীতে থাকা যাবে না, মরা লাগবে, ঠিক কি না? কিন্তু মরার পরে নতুন জীবন আবার শুরু হবে, যেই জীবনের আর শেষ নেই। ওই জীবন সম্পর্কে বিভিন্ন ধর্মের লোকেরা অবিশ্বাস করে, এজন্য তারা বেঈমান। আর আমরা মুসলমানরা বিশ্বাস করি আমাদের জীবনের আসলটাই শুরু হবে মরণের পরে। কথা কন ঠিক কি না? আর এজন্যই আমরা মুসলমান, ঠিক না? ঠিক। তো এই দুনিয়ার বুকে থাকা যাবে না, এটাই সত্যি। থাকা যাবে, আর যে একবার যায় ফিরার ভিসা আর পায় না। কথা কয় না? সৌদি আরব, আমেরিকা, ইটালি, ফ্রান্স, জার্মান যেখানে যান ফিরার ভিসা পাওয়া যায় কিনা? 10 বছর, 20 বছর, 30 বছর পরে হলেও ফিরার ভিসা আছে। কিন্তু জমিনের নিচে খুব কাছে, একবার গেলে আর ফিরার ভিসা নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, এরে আমার গোলামের দল, তোমরা যেখানেই থাকো, তোমরা যদি এমন কোনো সুরক্ষিত প্রাচীরের ভিতরেও থাকো, সেখানেও মরণ কিন্তু তোমাদের কাছে হাজির হয়ে যাবে। মরণ থেকে পালানোর কারো কোনো সুযোগ নেই। নবী আলাইহিস সালাম বলেন, আসমানের উপরে আল্লাহ তাআলা একটা গাছ বানায় রাখছেন, যেই গাছের নাম মরণ গাছ। কি নাম? আরবিতে যাকে শাজারাতুল মাউত বলা হয়, মরণ গাছ। ওই গাছের মধ্যে এতগুলো পাতা আছে, যতগুলো প্রাণী আল্লাহ তাআলা জমিনের মধ্যে বানাইছেন, জমিনে যতগুলো প্রাণী আছে ততগুলো পাতা ওই গাছের মধ্যে আছে। প্রত্যেকটা প্রাণীর পাতার মধ্যে একজন করে নাম লেখা।
আপনার আমারও কিন্তু নাম লেখা আছে। রাসূল বলেন মানুষ ইন্তেকালের 40 দিন আগে ওই তার নাম লিখিত পাতাটা শুকায়া আজরাইলের সামনে ঝরিয়া পড়িয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। এই শাজারাতুল মাউত বা মরণ নামক গাছের গোড়ায় বসে আছেন আজরাইল। নবী আলাইহিস সালাম বলেন আজরাইল হাঁটু গেড়ে বসে আছে গাছের গোড়ায়। আর আল্লাহর নবী ফরমান আজরাইলকে আল্লাহ তাআলা এত বড় দেহ দিয়া বানাইলেন, তামাম দুনিয়ার সাগর নদী নালার পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, কিন্তু আজরাইলের মাথার চুল ভিজিয়া এক ফোঁটা পানিও জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আল্লাহু আকবার কোন নবীজি বলেন তামাম দুনিয়াটা আজরাইলের হাতের তালুর মধ্যে 1 টাকার পরিমাণ জায়গা নেই। আল্লাহু আকবার। এত বড় বিশাল বড় মাপের দেহ দিয়ে আল্লাহ বানাইছেন। সেই আজরাইল আসন গেড়ে মরণ নামক গাছের গোড়ায় বসা। মানুষ মারা যাওয়ার 40 দিন আগে তার নামে লিখিত পাতাটা শুকায় জমিনের মধ্যে আজরাইলের সামনে পড়ে যায়। আজরাইল আলাইহিস সালাম তার সহযোগী মালাকুল মউত ফেরেশতা আছে অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ কয় না? দেখবেন একই এলাকায় পার্শ্ববর্তী এলাকায় একই টাইমে মানুষ মারা যায় কি যায় না? ব্রাশ পায়ে করলে একসাথে অনেকগুলো মানুষ মারা যায়। আজরাইল যদি একজন হয় তাহলে কয়জনের জান কবজ করবে? কথা কয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের সহযোগী মালাকুল মউত অনেক ফেরেশতা বানায় রাখছেন। পাতাটা হাতে তোলার পর আজরাইল সহযোগী ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, এই শুনো, এই দেখো আল্লাহর এক বান্দা নাম আব্দুর রহমান, তার নামের মরণের নোটিশ জারি হয়ে গেছে। আজ থেকে 40 দিন পর অমুক জায়গায় তার এতটা টাইমে ইন্তিকাল হবে, তার জান তোমরা কবজ করিয়া নিবা। সুতরাং এখন থেকেই তার পেছনে নজরদারি করো, একটা পলক যেন চোখের আড়াল না হয়। কিন্তু দুঃখের বিষয় আগামীকাল মারা যাবে, আজকেও এই লোকটা গুনার কাজ করে, ঠিকই না? আগামীকাল তার মরণ হবে, এখনো সে নেশা করে, এমন মুসলমান আছে না নাই? আগামীকাল মরণ হবে, আজকেও মানুষকে আঘাত দেয়, ঠিক না? ঠিক বলেন। আগামীকাল তার মরণ হবে, মানুষকে গালাগাল দিয়ে মানুষের মন ভেঙে দেয়। আগামীকাল তার মরণ, আজকেও সে চান্দাবাজি করে, এমন পান্ডা মুসলমান জমিনে আছে না নাই? আমরা দুনিয়ার জমিনে দেখি গ্রেফতারি পরোয়ানা জারি হইলে তার ভিসা পাসপোর্ট জব্দ হয়ে যায়, পুলিশ তারে নজরদারিতে রাখে, কোথাও যেতে দেয় না। ঠিক তেমন মালাকুল মউত তার 24 ঘন্টা পিছনে লাগিয়া থাকে, একটা পলক চোখের আড়াল হতে দেয় না। মুসলমান ভাইরা আমার, এই বাচ্চারা পিছনে কথা বলো, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই মরণ নামক গাছের মধ্যে আপনার আমার নামের পাতা শুকায়া আজরাইলের সামনে পড়িয়া যায়। দুনিয়ার জমিনে আপনি আমি গাছ লাগাই, গাছ যখন লাগাই তখন নতুন নতুন ছোট ছোট পাতা জন্মায়। এই পাতার রং বড় কড়া সবুজ এবং নরম কোমল, ছোট প্রকৃতি। ধীরে ধীরে পাতা বড় হয় আর তার কালার রং চেঞ্জ হয়, তার মধ্যে আর কোমলতা থাকে না। বড় হওয়ার সাথে সাথে পাতাগুলো খসখসা হয়ে যায়, কথা কয় না? একটা সময় এমন আসে দেখবেন পাতা পূর্ণ বয়স হওয়ার পর এই পাতা হলুদ বর্ণ ধারণ করে, তারপর আবার লাল বর্ণ ধারণ কইরা খসখসা হইয়া শুকায়া জমিনের মধ্যে পড়িয়া যায়, কথা কন ঠিক কিনা? এরপর হয়তো কিছু মানুষ তার লাকড়ি বানায় চুলার মধ্যে দিয়া আগুন দিয়া পইরা জ্বালায়া ছাই খায় বানায় দেয়। ও মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগ দেন। আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলাম, আপনার আমারও চামড়া আর রং ছিল খুব কড়া,
শরীরের কোনো জায়গায় চামড়ার মধ্যে কোনো স্পট দাগ ছিল না। কথা কোন ঠিক না ঠিক? গায়ের রং এমন আকর্ষণীয়, চামড়া বড় কোমল, শরীরের কোথাও কোনো পশম নাই, মাথায় কোনো চুল নেই। শরীরের এমন অবস্থা যে বাচ্চাদের হাতের রগ পর্যন্ত দেখা যায় না। ঠিক না ঠিক বলেন? বাচ্চাদের মধ্যে আল্লাহ তাআলা এমন মায়া লাগায়া দিছেন, আপনজন না হলেও অপরিচিত হলেও বাচ্চা দেখলে আদর করতে মন চায়। কথা কোন ঠিক না ঠিক? এই যে বাচ্চা জন্ম নেওয়ার পর মুখের ভিতরে দাঁত নাই, তারপরেও দেখতে কত ভালো। বয়স হতে থাকলো, এই বাচ্চার গায়ে পশম গজানো শুরু হয়ে গেল, মাথা ভর্তি চুল হওয়া শুরু হয়ে গেল, মুখের ভিতরে দাঁত। এখন পর্যায়ক্রমে তার বয়স বাড়ার সাথে সাথে শরীরের মধ্যে পশম, গায়ের মধ্যে এই রগগুলো ধীরে ধীরে বেশি যায়, চামড়াগুলো আর নরম আর কোমল নাই, এখন চামড়াগুলো খসখসা হয়ে যায়। দিয়েছিলেন ওই নরম কোমল ত্বক, নিখুঁত ত্বক, যেখানে কোনো স্পট ছিল না, ওই নরম কোমল ত্বক আর কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আর থাকে না। বয়সের সাথে সাথে গালের মধ্যে মেস্তার দাগ পড়ে যায়, ব্রণের দাগ পড়ে যায়। যত ধরনের বিদেশি আপনি ক্রিম আর যত কিছু লাগান না কেন, আল্লাহ তাআলার দেওয়া ওই কোমল চামড়ার মতো কিন্তু আর কোনোদিন হয় না। ঠিক কি না? এবার দেখেন 40 বছর পার হয়ে গেল, 45 থেকে 50 বছরের মধ্যে যখন পদার্পণ, তখন মানুষের অসুখ বিসুখের আর কোনো শেষ নাই। ডায়াবেটিস হয়ে গেল, হাই প্রেশার, মাজায় মাজায় গিরায় গিরায় ব্যথা, এত রোগ আল্লাহ দিছে, এখন ঔষধ ছাড়া এক বেলাও বান্দার চলে না। ঠিক না ভাই? ঠিক বলেন তো ভাইরা আমার। এমন একটা সময় চলে আসে, পাতা ঝরে যাওয়ার আগে যেমন নাকি তার রং বিবর্ণ হয়ে যায়, আমাদেরও ঠিক তেমন হয়ে যায়। শরীরের চামড়ায় বাজ পড়ে যায়, পরে কি পড়ে না, চামড়া বাজ পড়ে যায়, ঢিলা হয়ে যায়, গালের চামড়ার মধ্যেও পর্যন্ত বাজ পড়ে যায়, চোখের নিচে কালো দাগ পর্যন্ত পড়িয়ে যায়। এরপর গালের চামড়ার মধ্যে কত স্পট আর দাগ দেখা দেয়, যা হাজারো চেষ্টা করিয়াও বিশেষজ্ঞ ডাক্তার দিয়া দূর করা যায় না। ঠিক না ভাই? ঠিক বলেন। ও যুবক ভাই, এই বয়সকালে যুবক বয়সটা কাজে লাগাও। যেই হাত দিয়া মানুষে আঘাত করবা, যেই জবান দিয়া মানুষে গাল দিয়া মানুষের মন ভেঙে দিবা, 50 বছরের বয়সকালে দেখা যায় অনেক মুসলমান ভাইরা আমার রাস্তা দিয়া চলার সময় হঠাৎ করে মাথা চক্কর খাইয়া জমিনের মধ্যে পড়ে যায়, বলে স্ট্রোক করছে, হাত পা এক সাইডে অবশ হয়ে গেছে। হয় কি হয় না? এমন হয়ে যাওয়ার পর যুবককালে যেই ছেলেটা মানুষের উপর টর্চার করত, মানুষের মন ভেঙে দিত, এই ছেলেটা এখন 50 বছরে আইসা প্যারালাইসিস হয়ে গেছে। এখন অবস্থা এমন দাঁড়াইছে, ঘরের মধ্যে শুয়ে আছে, কারো সাহায্য ছাড়া এক গ্লাস পানি পর্যন্ত মুখে তুলতে পারে না। হয় কি হয় না বলেন? বাচ্চা মানুষের মতো জিহ্বাটা কাইট হয়ে বের হয়ে যায়, এই জিহ্বা দিয়া অনবরত মুখের লালা পড়ে, মুখের লালা মুছার জন্য হাতে পর্যন্ত শক্তি থাকে না। ঘরের মধ্যে টেবিলের উপরে দেখবেন জগ ভর্তি পানি আছে, গ্লাস আছে, কিন্তু কপাল এমন হয়ে গেছে, নিজে উঠা টেবিল থেকে গ্লাসে জগ থেকে পানি ভইরা নিজের মুখে তুলে নেবে, হাতে এতটুকু শক্তি নাই, হাত কাঁপে, তাকায় আছে ফ্যামিলি মেম্বাররা কখন আসবে, আইসা দয়া কইরা জগ থেকে পানি বইরা গ্লাসটা নিজের মুখের উপর তুলে দিবে, তার আগ পর্যন্ত বান্দা মুখের ভিতরে পানি ঢুকানোর মতো শক্তি থাকে না। ঠিক না? এই যে বয়সের এমন ধারাবাহিকতায় জীবন কিন্তু অচল হয়ে যায়। আমলের জিন্দেগি যদি না বানাইতে পারেন, আমলের জিন্দেগি যদি না বানাইতে পারেন, বৃদ্ধকালে গিয়া ঘরের মধ্যে পড়ে থেকে মানুষের উপর বোঝা হয়ে গেলেন, ফ্যামিলি মেম্বাররা একসময় বিরক্ত হয়ে যায়, ধারে কাছে কেউ যেতে চায় না। আপনার ইন্তিকাল যখন হয়ে যাবে, আমল যদি না থাকে, জাহান্নামে পুরায়া কিন্তু আল্লাহ তাআলা ওই জরা পাতার মতো ছাই বানায় দিবে। ঠিক না ভাই? ঠিক বলেন। আর যদি আমল ভালো হয় কি হবে সেটা কোরআন থেকে শোনেন। আমল যদি ভালো হয়, আল্লাহর নবী ফরমান,
মানুষ ইন্তেকালের 40 দিন আগে যেমন মরণের নোটিশ জারি হয়ে যায়, ঠিক তেমন কামেল মুমিন নামাজি বান্দার জন্য 40 দিন আগে আল্লাহ তাআলা বন্ধু বানায় 30 থেকে 70 জন ফেরেশতা বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে হ্যাঁ না বলেন। ইন্তেকালের 40 দিন আগে যেমন মানুষের মরণের নোটিশ জারি হয়ে যায়, কামেল মুমিন নামাজি বান্দা হলে নবীজি বলেন তার জন্য আল্লাহ তাআলা 30 থেকে 70 জন ফেরেশতা বন্ধু বানায় পাঠায় দেয়। সুবহানাল্লাহ বলেন। একথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সবাই আওয়াজ করে বলতে হবে, একসাথে বলেন আমাদের রব কে? কবরের মধ্যেও প্রশ্ন হবে, মা রব্বুকা, তোমার রব কে? ঠিক কি না কোন? কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য রবের সাথে সম্পর্ক লাগা লাগবে, ঠিক না ভাই? ঠিক বলেন। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন জানা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, কোন জেল জুলুম, মামলা মুকদ্দমা, কোন রিমান্ড, কোন ধরনের অত্যাচার, কোন ধরনের অভাব অনটন, কোন ধরনের পেরেশানি, রোগ ব্যাধি, বালা মুসিবত বান্দাকে আল্লাহর সম্পর্ক থেকে সরাইতে পারে না। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, মরণের 40 দিন আগে যদি আল্লাহ তাআলা ফেরেশতা বন্ধু বানায় পাঠায় দেয়, 30 জন 70 জন ফেরেশতা যদি আপনার আমার সঙ্গে থাকে, তাহলে কি আর কোনো ভয় আছে? কথা কয় না? ফেরেশতা আয়েশা ওই বান্দার কানে কানে ডাক দিয়া কয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এ বান্দা, এ বন্ধু, ভয় পাইও না, চিন্তাও করিও না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা কানে কানে ঘোষণা দেয়, ও বন্ধু, আমরা তোমার জমিনেরও বন্ধু, দুনিয়ার বন্ধু, কবরের বন্ধু, হাসরের বন্ধু। এমনকি আল্লাহর নবী বলেছেন, জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত ফেরেশতারা এ বান্দা থেকে আর আলাদা হবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা আমার, মানুষগুলোর মরণের 40 দিন আগে যেমন মরণের নোটিশ জারি হয়ে যায়, ঠিক তেমন 40 দিন আগে তার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা বরাদ্দ দিয়ে দেয় 30 জন বা 70 জন। এবার শুনেন, তাফসীরে কাবীরের মধ্যে লেখে, তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, ইন্তেকালের টাইমে মানুষের সামনে শয়তান মা বাবার সুরত দইরা আয়েশা হাজির হয়ে যায় ঈমান হরণ করার জন্য। এক শয়তান মার সুরত ধরে, আরেক শয়তান বাবার সুরত ধরে। আয়েশা ডাক দেয়া কয়, মার সুরত ধরে শয়তান বলে, এরে আমার সন্তান, শুনো, আমি তোমার গর্ভধারিণী মা, আমি 10 মাস তোমারে গর্ভ ধারণ করেছি কষ্ট কইরা, এরপর তোমারে লালন পালন করে বড় বানাইলাম। মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, এইভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। বাবা ডাক দেয়া কয়, আমি তোমার বাবা, আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোমারে কামাই করে খাওয়াইছি, বড় বানাইছি। সন্তান, আমরা তোমার মা বাবা, কোনো মা বাবা সন্তানের অমঙ্গল চায় না। শোনো, তুমি এতদিন যা জেনে আসছো আল্লাহ এক, আসলে বিষয়টা তা না। আমরা তোমার মা বাবা, আমরা বলতেছি আমাদের কথা মানিয়া নাও। আল্লাহ আসলে একজন না, আল্লাহ হলো কয়েকজন। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন। মা বাবার সুরত দইরা যখন সন্তান মৃত্যুকালে, এমনিতেই তো মানুষ বড় পেরেশান থাকবে, ঠিক না ভাই? ঠিক বলেন।
মায়ের সুরত দেখার পর বান্দা বড় টেনশনে পড়ে যাবে। বাবা মার সুরত ধইরা সন্তানকে যখন এমন ভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকবে, বান্দা যদি আমলওয়ালা হয়, নামাজি হয়, তার সহযোগী ফেরেশতা বন্ধুরা আছে না নাই? এই ফেরেশতা বন্ধুরা ডাক দেয়, এ বন্ধু শুনো, এই যে দেখতেছো মা বাবার সুরত ধইরা দুইজন তোমাকে এমন ভাবে তোমারে বুঝাইতেছে আল্লাহ আসলে এক নাই কথা বলতেছে। তবে শুনো বন্ধু, আমরা তোমার বন্ধু, মনে রাখো এরা তোমার মা বাবা না, কারণ মা বাবা তো তোমার কবেই মারা গেছে, আর মারা গেলে একবার আর কোনোদিন ফিরে আসে না। সুতরাং এরা শয়তান, এদেরকে তুমি লাঠি দিয়া তাড়া দাও। কানে কানে বান্দাকে ভাবে বলার পর বান্দার কলিজায় সাহস আসে। বান্দা ডাক দেয়া কয়, শয়তান তোদের চক্রান্ত আমি বুঝে গেছি। আল্লাহু আকবার কোন, তোদের চক্রান্ত আমি বুঝে গেছি। আসলেই তোরা আমার মা বাবা না, কারণ মা বাবা আমার তো কবেই মারা গেছে, আর মৃত মানুষ কোনোদিন দুনিয়ার জমিনে ফিরে আসে না। ভালো চাও তো ফিরিয়া যাও, অন্যথায় কিন্তু তোমাকে লাঠি দিয়া তাড়ায় দেব। শয়তান আর চান্স পায় না, বান্দা এখান থেকে মুক্তি পেয়ে যায়। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি বান্দা বেনামাজি হয়, বান্দা যদি গুনাহগার হয়, শয়তানের এমন ধরনের কথাই সে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। পাশাপাশি তার জন্য ফেরেশতা বন্ধু নাই, বান্দা বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, অনেক সময় আমাদের বেলা এমন হয়, মানুষ মারা যাওয়ার আগে অনেক কিছু খাইতে চায়, অনেক সময় চায় না? ঘরে পইরা আছে, সন্তান অনেক সময় জিগায়, বাবা কি খাইবা, কি মন চায়, ঠিক কিনা কন? বড় রুই মাছের মাথা খান, আন্নালা কয় এই বঙ্গোপসাগরের বোয়ালের মাথা খান। এমন কিছু কিছু বায়না ধরে, ধরে কি ধরে না? দুই প্রকার মানুষের মরণের কথা নবীজি হাদিসের মধ্যে বলছেন, আমি আপনাদেরকে সেটাই শুনিয়ে দিচ্ছি। এক শ্রেণী মানুষ মরণকালে যা চায় সন্তান বা পরিবার তাকে তাই খাওয়ায় দেয়, আবদার পূরণ করে দেয়। তো সন্তান তখন খুব খুশি থাকে, আমার বাবার কপাল কত ভালো, আমার বাবা যা চাইছে, বোয়ালের মাথা খাইতে চাইছে, খাওয়াই দিছি। আসলে কপাল ভালো না মন্দ এটা তো আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। আরেক লোক মুমিন, 5 ওয়াক্ত নামাজি, সৎ মানুষ, ইন্তেকালের আগে সে বলতেছে আমি একটু মধু খাইতে চাই। সন্তান অনেক কষ্ট করে মধু নিয়ে আসছে, যখনই মুখে দিতে চাইতেছে চামিচ দিয়া, সেই টাইমে হয়তো হাতের নাড়া লাগিয়া পড়ে গেছে, হয় কি হয় না? এখন বলে আমার বাবারে কত চেষ্টা করে মধুটা খাওয়া শেষ আশাটা পূর্ণ করে দিতে পারলাম না, বাবার কপালটাই ভালো না। কথা বলেন না কেন? হয় কি হয় না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন হাদিসের মাধ্যমে। দুই প্রকারের ইমানদারের মরণ এমন হয়, ফাসিক ফুজ্জার বেনামাজি ও সুদ। এই বান্দা ইন্তেকালের আগে এমন চায় যে আমি এমন এমন খাইতে চায়, সন্তান কঠিন হয়ে যায়, এমন জিনিস বাইনা ধরছে যেটা সহজে মিলে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতারা ডাক দিয়া কয়, এ আমার ফেরেশতা জলদি যাও, আমার তরফ থেকে গিয়া এই বান্দার জন্য অমুক মাছের ব্যবস্থা করে দাও, প্রয়োজনে নদী থেকে তোমরা তুলে আইনা বাজারে ধরা দাও, নয়তো জেলের জালে ধরা দাও, সন্তান যেন বাজারে গেলে পেয়ে যায়। তারপর এইভাবে সে তার আশা পূরণ হয়ে যায়। আল্লাহর নবী ফরমান, আরেক বান্দা কামেল মুমিন, এত সৎ, সে বান্দা মধু খাইতে চাইল, কিন্তু যখন তার সন্তান চামিচ দিয়া মা বাবার মুখে মধু তুলে দিতে যায়, আল্লাহ তাআলা ফেরেশতারে বলেন, রে ফেরেশতারা শোনো, আমার এই বান্দা যেন মধু খাইতে না পারে, বান্দা মধু খাইতে যেন না পারে, তুমি নাড়া দিয়া ফালা দাও। তখন ফেরেশতা আল্লাহর দরবারে আবেদন জানায়, মালিক বুঝি না আপনার কুদরত,
এই যে ফাসিক গুনাহগার অসৎ লোকটারে আশা পূরণের জন্য আপনি আমাদেরকে বললেন সহযোগিতা করতে, সহযোগিতা করে দিলাম, কিন্তু আপনার নেককার বান্দা মধু খাইতে চাইলো, সেখান থেকে আমাদেরকে দিয়া ফালা দিলেন। মনের আশা মনেই রইল, পূরণ হইল না। ও মালিক, কেন এমন করলেন? নেককার বান্দার সাথে এমন কঠিন আচরণ কেন করলেন? আর ওই যে নাফরমান বান্দার সাথে এমন রহমত কেন দেখাইলেন? আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। অনেক সময় ঘটনা এমন ঘটে যা আমরা দেখি তার উল্টা। কথা কয় না? পরে শেষে কি বলি? আরে কি ভাবছিলাম আর কি হইল, ঠিক কিনা বলে? শেষে বলি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, শেষে বলি এটা। ঠিক তেমন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তাহলে শুনো, আমার এই নাফরমান জীবন ভর আমার নাফরমানি করলো, আমার কোনো বিধিবিধান মানলো না, আমার গোলামি করলো না। এই বান্দার ইন্তিকালের সময় যখন হয়ে গেল, এখন আমি তার আমল নামা খুলে দেখলাম, আমার বান্দার আমল নামার মধ্যে কোনো ধরনের নেক আমল নাই, একটা মাত্র নেক আমল বাকি আছে, আর কোনো আমল তার আমল নামায় খুঁজে পাইলাম না। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমার এই নাফরমানের জন্য, এই একটা গুনার জন্য হাসরের ময়দানে আমি আমার দামি মিজানের পাল্লা দাঁড় করাইতে চাই না। তাই তার মনের আশাটা পূর্ণ করে দিয়া তার আমল নামা থেকে একটা আমি মুছিয়ে দিলাম। এখন মারা যাবে তো সরাসরি জাহান্নামে চলে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আমার ওই নেককার মুমিন, আমার গোলাম, যেই কিনা জীবন ভর আমার গোলামি করলো, আমার বিধিবিধান মেনে তার জীবন যাপন করলো, বান্দার আমল নামার দিকে তাকায়া দেখলাম আমল নামায় কোনো গুনাহ নেই, শুধুমাত্র একটা গুনাহ বাকি আছে। কয়টা? একটা গুনাহ বাকি আছে। এই ফেরেশতা, আমি চিন্তা করলাম আমার গোলাম সারা জীবন আমার জন্য গোলামি করলো, একটা মাত্র গুনাহ বাকি আছে। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার এই গোলামকে একটা গুনার জন্য হিসাবের পাল্লায় নিয়ে অপমান করতে চাই না। এজন্য তার মনের আশাটা ভেঙে দিয়া তার মনটা ভেঙে চুরমার করে দিলাম। এই কষ্টের বিনিময়ে তার ওই গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন মারা যাবে তো সুজা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কখন কার সাথে কি ঘটে কেউ কিন্তু জানি না। অনেক সময় আমাদের বেলা এমন হয়, নামাজি মানুষ করে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, অসুস্থ দীর্ঘদিন, রোগ ব্যাধি বালা মুসিবত অভাব অনটন ঘর থেকে যায় না। তখন ফাসেক ফুজ্জাররা সুদখোররা কয়, এই যে বেশি বেশি আল্লাহ আল্লাহ করতো, অভাবে ছাড়লো না, এখন আবার মাজা ভাঙ্গা ঘরের মধ্যে পড়ে আছে। আমরা তো জানতাম ভালো, না জানি গোপনে গোপনে কত আকাম করছে, আল্লাহ গজব দিয়া ফেলা রাখছে। কথা কয় না? এমন বলা যাবে না। মানুষকে আল্লাহ তাআলা দুই ভাবে পরীক্ষা করেন, মনোযোগ দিয়ে শুনবেন। ইমানদার কামেল মুমিন যারা, তাদের উপর যদি কোনো মুসিবত আসে, নবীজি ফরমান তাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে ইমানি মর্যাদা বাড়ানোর জন্য, পরীক্ষার জন্য মুসিবত দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি দেখেন কোন নাফরমান, অসৎ লোক, বেনামাজি, এমন নাফরমান যদি কোনো গজবের মধ্যে পড়িয়া যায়, বুঝবেন তাকে আল্লাহ তাআলা বিগত দিনের পাপের শাস্তি দিচ্ছে। এই শাস্তির ভিতরে থাইকা যদি সে আল্লাহর কাছে মাপ চায় আর বলে, আল্লাহ জীবনে যা কামাই করেছি সবই ভুল ছিল, মালিক আপনি পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আর সামনে জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না, আল্লাহ আপনি আমারে এই গজব থেকে মুক্তি দিয়া দেন। নবীজি বলেন, আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, সামনে জিন্দেগির জন্য তার আমলদার হিসেবে কবুল করিয়া নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একটা কথা, বিপদে পড়ার পর, মুসিবতে পড়ার পর বান্দার দুই ধরনের অনুভূত হয়। কিছু মানুষ বিপদে পড়ার পর আরো খারাপ হয়ে যায়, আবার কিছু মানুষ বিপদে পড়ার পর আরো ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন কিছু মানুষ বিপদে পড়ে কয়, এমনও নেই হেমনও নেই, যা ফেরাউনের মতো দুনিয়াই কামায় লই। কথা কোন ঠিক না? ঠিক, দুনিয়াই কামায় লই,
দুনিয়ার বুক বিলাসটাই যাক, মরার পরে যা মন চায় হোক। আছে না নাই? বলে কি বলে না? মরার পরে যা মন চায় হোক। এ ধরনের যারা পান্ডামি করে এদের ঈমান আকীদা হলো ফেরাউনের মতো। আর যারা পরকালের চিন্তা করে তারা চিন্তা করে বিপদ দিয়েছে আল্লাহ আমারে পরীক্ষার জন্য। রাসূল আরবি বলেন, বান্দাকে বিপদে ফেলানোর পর আল্লাহ তাআলা এমন ভাবে বান্দারে পরীক্ষা নেয়। নবীজি বলেন, কিছু মুমিন তো এমন যাদের আমল নামা বড় ভালো, কিন্তু আল্লাহ তাআলা চাইতেছেন আরো মর্যাদা দেওয়ার জন্য, আরো উঁচু মাপের জান্নাত পাবে, আরো মর্যাদা বাড়ায় দিবে। কিন্তু বান্দা নফল নামাজ পড়ে না, নফল আমল করে না, শুধুমাত্র ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাত গুলো আমল করে, কিন্তু আল্লাহ চায় বান্দার মর্যাদা আরো বাড়িয়ে দিতে। নবীজি বলেন, তখন আল্লাহ তাআলা বিনা কারণে ইচ্ছা করিয়াই বিপদের মধ্যে ফেলা দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য কারো বিপদ দেখে হাসি মজাক করতে নেই, কথা কয় না। নবীজি বলেন, বান্দা বিপদে ফেলা দেয় আল্লাহ ইচ্ছা কইরা, বিনা অপরাধে বিনা কারণে বিপদে ফেলা দেয়। আল্লাহর নবী ফরমান, আল্লাহ তাআলা যখন বিপদে ফেলা দেয়, বান্দা যদি খালি ডাক দেয়া বলে, ও মালিক আমাকে আপনি বিপদে ফেলাইছেন, আপনি আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি একমাত্র আমার মালিক, আপনি আমারে ধৈর্য ধরার তৌফিক দান করেন। তখন নবীজি বলেন, আল্লাহ তাআলা বান্দারে ধৈর্য ধরার তৌফিক দেয় আর এই বিপদ থেকে উদ্ধার করে ও বান্দার মর্যাদা বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে জোরে বলেন, আরেকটু জোরে কন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি গাছ হয়। সুবহানাল্লাহ কন। গাছের নাম সুবহানাল্লাহ গাছ। গাছের নাম কি? এই গাছ 500 বছরেও এই গাছের ছায়া অতিক্রম জিবরাইলে করতে পারে না। সুবহানাল্লাহ কন। তাহলে কত বড় গাছ। অন্য হাদিসে নবীজি বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা আল্লাহ তাআলা ভারী বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? হ্যাঁ, আর 10 মিনিট চলবো, শেষ করে দেবো এখন ইনশাআল্লাহ। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। এবার শুনেন, মানুষ ইন্তিকাল যখন হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে ইমানদার আর ফাসিকের মরণ কেমন হয়? আল্লাহর নবী ফরমান, ভালো মানুষ যারা নেক আমলদার তাদের মরণের সময় মালাকুল মউত জান্নাত থেকে একটা রেশমি রুমাল নেয়। সুবহানাল্লাহ কয় না? জান্নাত থেকে একটা রেশমি রুমাল হাতে নেয়। রেশমি রুমাল নিয়ে আইসা বান্দার কাছে আইসা সালাম দিয়া বসে যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দার কাছে আইসা সালাম দিয়ে বসে যায় আর ডাক দেয়া কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ পরিতৃপ্ত আত্মা, এ প্রশান্ত আত্মা, শোনো, তুমি তোমার আনন্দ চিত্তে তোমার রবের দিকে চলো। কোনো প্রেসার নাই, কোনো জুলুম নাই, কোনো শাস্তি নাই। স্বাভাবিক সুরত দইরা মালাকুল মউত আসবে, বন্ধুর মতো আচরণ করবে, পাশে বৈশা এই যে রেশমি রুমাল হাতে নিয়ে ডাক দিয়া বলবে, পবিত্র আত্মা আনন্দ চিত্তে রবের দিকে বের হয়ে আসো। আল্লাহর নবী ফরমান, ওই মালাকুল মউত ডানাটা বান্দার বুকের মধ্যে রাখার পর হালকা একটা চাপ দিবে। চাপের কথা নবীজি বলেছেন, পিপিলিকার কামড়ের মতো মাত্র অনুভূত হবে, জানটা বের হয়ে যাবে। পাশে ফেরেশতা বন্ধুরা ডাক দিয়ে বলবে, ও বন্ধু আমার শুনো, সময় কিন্তু চিন্তা করিও না, অল্প সময়ের জন্য তোমার থেকে আলাদা হইতেছি, কবরে দাফন করার পর আবার চলে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে বলছেন, ইন্তিকালের 40 দিন আগে মানুষের জন্য 30 থেকে 70 জন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দেয়। অনেক মুমিন সেগুলো দেখতে পায়। সুবহানাল্লাহ কয় না? অনেক সময় দেখবেন নামাজি মুমিন মানুষ মারা যাওয়ার আগ মুহূর্তে 15 দিন 1 মাস আগে দেখবেন বেগম রে ডাক দেয়া কয়, বেগম রে দেখো না কিছু সাদা পোশাকওয়ালা পাগড়িওয়ালা মেহমান আসছে, এদেরকে একটু বসার স্থান দাও, একটু মেহমানদারি করো। ঘরের মধ্যে হাজার হাজার লোক থাকলেও একজনও কিন্তু দেখতে পায় না তারে ছাড়া। সুবহানাল্লাহ বলেন।
ওই যে বান্দারে ডাক দেয়া কয় নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমার জমিনেরও বন্ধু পরকালেরও বন্ধু। এইভাবে বান্দারে সান্ত্বনা দেয়। নবীজি বলেন এই বান্দাটাকে যখন দাফন করিয়া দেয়, দাফন করার পর দুইজন ফেরেশতা আসে। আল্লাহর নবী বলেন আতানে মালাকানে আজরুকান, নীল চক্ষুওয়ালা দুইজন ফেরেশতা আসে। আয়েশা বান্দাটারে বসায় ফায়জলিসানিহি, আয়েশা ফেরেশতা আয়েশা মালাকুল মউত ফেরেশতা আয়েশা এই মাইয়েরটারে উঠা বসায় কবরের মধ্যে। পাশে বসে আছে বন্ধু ফেরেশতারা, বুঝতেছেন নাকি? পাশে বসে আছে বন্ধু ফেরেশতারা বসে আছে। এই যে দুইজন নীল চক্ষুওয়ালা ফেরেশতা আসছে প্রশ্ন করার জন্য, সওয়াল জবাব করার জন্য। আয়েশাই তারে বসায় দেয়, বসায় প্রশ্ন করে ফায়জলিসানিহি ফায়াকুলানা লাহু মা রাব্বুকা, বলে ও বান্দা বলো তোমার রবকে। প্রথম প্রশ্ন করবে কবরে সলভ হবে, প্রশ্ন হবে তিনটা। কয়টা? কোন কোন হাদিসে আসছে চারটা হবে, তবে স্পেশালি তিনটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনটা প্রশ্ন জরুরি, তিনটা করবে। তিনটা প্রশ্নের জবাব যদি আল্লাহ তাআলার বান্দা দিতে পারে, নবীজি বলেন আল্লাহ তাআলা কবরের ভিতরে তিনটা পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? কথা কোন কয়টা? পুরস্কার তিনটা। জান্নাত জাহান্নাম তো বহুত পড়ে। হাসরের মাঠে মিজানের পাল্লা ওজন দেওয়ার পরে হে জান্নাতি না জাহান্নামী সেটা বড় হবে। কথা কোন ঠিক না বেঠিক? এবার শুনেন, বান্দাকে ফেরেশতারা বসায় প্রথম প্রশ্ন করবে মা রাব্বুকা। এবার আসেন আল্লাহ তাআলা কি বলছিলেন? যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, আল্লাহর গোলামি করে, তারা কিন্তু আল্লাহর সাথে একটা সম্পর্ক থাকবে। এজন্য বান্দাকে প্রশ্ন করার সাথে সাথে বান্দা এক মুহূর্ত দেরি করবে না, সাথে সাথেই বলবে রব্বি আল্লাহ। কি বলবে? রব্বি আল্লাহ। ভালো ছাত্রর কিন্তু পরীক্ষার হলে গিয়া কলমের মাথা কামড়াইতে হয় না মিয়া। কথা কোন ঠিক না ঠিক? ভালো মেধাবী ছাত্র যারা পরীক্ষার হলে ঢুকার পর কলমের মাথা কামড়ানো লাগে না, এদিক ওদিক তাকানো লাগে না, বরং এক ধ্যানে লিখতে থাকে। লেখার পর আবার রিভিশন দেয়, তাদের পরিশ্রমটা সার্থক হয়। সময় কিন্তু এদিক সেদিক তাকায়া নষ্ট করে না। আর বাদাইমা ছাত্র কলমে ওর মাথা কামড়ায়, এদিকে উকি মারে ওদিকে উকি মারে, কি লিখবে মাথা নষ্ট, পড়ালেখায় করে নাই। এই বান্দা পরীক্ষার্থী যেমন, ওই কবরের ভিতরেও বেআমল নাফরমান বান্দারও হাল তেমন হবে। আর ভালো যদি আমল বালা হয়, প্রথম প্রশ্ন যখন বলবে সাথে সাথেই বলবে রব্বি আল্লাহ। কিছু বলবেন? 2 নাম্বার, এই প্রথম প্রশ্ন পাওয়ার পর দ্বিতীয় প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি? আমাদের ধর্ম কি? সবাই কন, আরে ভাই জোরে কন না, এটা প্র্যাকটিস তো করা লাগবে নাকি? আমল করতে হবে। ইসলাম আমাদের ধর্ম এবং আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। কথা কয় না? এটা একটা এক্সাম্পল। ধরেন বিএনপি জোট মনোনীত প্রার্থী, আপনাদের এইটা কত নাম্বার আসন? গাজীপুরে। ধরেন মনোনীত প্রার্থী একজন দিছে, তারেক রহমান সাহেব। কয়জন দিছে? একজন। কি ঠিক কিনা? এখন তারেক রহমান সাহেব কি ঘোষণা দিছে যে বিএনপি মনোনীত প্রার্থী দানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন। কথা কয় না? এখন যদি কেউ এখানে বিদ্রোহী প্রার্থী থাকে, আছে না নাই? বিভিন্ন জায়গা আছে না নাই? এখন যদি কোনো বিদ্রোহী প্রার্থী থাকে, ওই প্রার্থীকে কি তারেক রহমান সাহেব সাপোর্ট দিবে? কথা কয় না? দিবেনি, বরং দল থেকে রুমিন ফারহানার মতো বহিষ্কার। কথা কয় না? বহিষ্কার করছে কিনা? বহিষ্কার। দুনিয়ার নেতারা যদি এমন হয় যে একটা দলের প্রধান যদি কাউকে মনোনীত করিয়া দেয়, তার বিরুদ্ধে যদি আরেকজন দাঁড়ায়, তাকে যদি বহিষ্কার হতে হয়, আল্লাহর মনোনীত ধর্ম একটাই, তার নাম ইসলাম। অন্য ধর্মের কোনো ভ্যালু নেই। কথা কোন ভিকিরা? এখন অন্য ধর্ম যদি কেউ পালন করতে চায়, তাহলে হাসরের ময়দানে সেই ধর্ম গ্রহণযোগ্য হবে? জোরে বলেন হবে
আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরে গোলামের দল, আমার একটাই মাত্র মনোনীত ধর্ম, যার নাম হলো ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্ম কেউ পালন করে, ফালান ইউকবালা মিনহু, তাটা গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলেন আখিরাতে সে ধ্বংস হয়ে যাবে। সুতরাং দুনিয়ার জমিনে যে ইসলাম ধর্মরে ভালোবাসে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কেউ কটাক্ষ করলে প্রতিবাদের আওয়াজ তুলে, কথা কোন ঠিক না ঠিক? আমাদের ধর্ম ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমাদের নবী, আমাদের কোরআন, এগুলো নিয়ে যদি কেউ উল্টা পাল্টা যদি করে, তাহলে বিন্দু পরিমাণ কাউকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কি না? কারণ ইসলাম ধর্মই কিন্তু আমার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বান্দা যদি আমল ওয়ালা হয়, সাথে সাথে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম, এক মুহূর্ত দেরি করবে না। 2 নাম্বার গেল, কয় নাম্বার? 2 নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার পর এবার ফেরেশতারা ডাক দেয়া বলবে মাকাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবীর চেহারাটা দেখাবেন, দেখায় বলবেন এ বান্দা বলো তো ইনিকে, ইনারে চিনো? তখন বান্দা যদি আমলওয়ালা হয়, নবীর যদি আশিক হয়, নবীর সুন্নাত যদি আমল করে, নবীকে যদি ভালোবাসে, সাথে সাথে কিন্তু বিন্দু পরিমাণ দেরি না কইরা বলবে হুয়া নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, ইনি তো আমাদের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ। 3টা প্রশ্ন করলো, 3টাই জবাব দিয়া লাইলো। এবার দেখেন পুরস্কার কোত্থেকে আসে। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আওয়াজ দিবে, ডাক দিয়া বলবে, কে তিনি? আসমান থেকে কি আওয়াজ দিবে? জোরে কয় না, দুর্বল হয়ে গেছে, শেষের দিকেই তো চলে আসছে, একটু আওয়াজ দেন না। আসমান থেকে কে ডাক দিবে? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ডাক দিয়ে বলবে আন সাদাকা ফায়াকুলু আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, পরীক্ষায় পাশ করে ফেলছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন আপনাদের ছেলেমেয়েরা এসএসসি এইচএসসি পরীক্ষা দেয়, পরীক্ষার রেজাল্ট পরিপূর্ণ না, শুধুমাত্র ঘোষণা আসছে পাশ করছে, তাতে মিষ্টি বন্টন শুরু হয়ে গেছে, কথা কয় না? আরে ঘোষণা এসে পাশ করছে, কিন্তু কোন সাবজেক্টে কত পাইছে এটা এখনো কেউ জানে না। এই পাশ করার খবর পায় মিষ্টির দোকান খালি, কথা কয় না? এটা তো সার্টিফিকেট পাইছে, সে পাশ করছে, ফেল করে। ঠিক তেমন দেখেন 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন আমার বান্দা পাশ করে ফেলছে। ও ফেরেশতারা 3টা প্রশ্নের জবাব দিয়া দেখুন আমার গোলাম পাশ করে ফেলছে, তাহলে একটা কাজ কর, বান্দার জন্য 3টা পুরস্কার এই মুহূর্তে চালু করিয়া দে, জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার ফাফরিশুহু বিল জান্নাহ, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন রে ফেরেশতারা জলদি কর, আমার গোলাম রে মাটির মধ্যে শোয়া দিছে, আমার গোলামের বিছানা নাই, কিচ্ছু নাই, মাটির মধ্যে শুবা, আমার গোলামের জন্য জান্নাত থেকে বিছানার ব্যবস্থা করিয়া দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় এমন দেখা যায় আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনদের দাফন করার জন্য কবর খনন করি, কিন্তু বৃষ্টির মৌসুম হলে পানি উঠে বইরে যায়, কথা কয় না? এক জায়গায় স্থানান্তর করলে সেখানেও পানি উঠে, বারবার পানি সেচার পরেও পানি কিন্তু কমে না, বাধ্য হইয়া কলার বেলা অথবা কাঠের উপরে লাশটারে দাফন করিয়া চলে আসি। সন্তানের মন খারাপ, ডাক দিয়া বলে হায় হায়, মা বাবারকে ভালোভাবে দাফনটাও করতে পারলাম না, মাটিও দিতে পারলাম না। আমি বলি ও ভাইরা আমার, তোমার মা বাবার যদি আমল ভালো হয় টেনশনের কোনো কারণ নাই, এই যে কলার বেলা আর পানি কিছুই থাকবে না, প্রশ্নের জবাব যদি 3টা দিতে পারে আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা আমার বান্দার এই কলার বেলা এই যে কাঠ আর মাটি কিছুই থাকবে না, পরীক্ষায় পাশ করে ফেলছে, জান্নাত থেকে দামি বিছানাই না, আমার বান্দার নিচে বিছানা দাও, সুবহানাল্লাহ। 1 নম্বরে গেল। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন অলবিসুহু বিল জান্নাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন রে ফেরেশতারা শুনো,
আমার এই বন্দারে কম দামি মার্কিনি কাপড় সাদা কাপড় দিয়ে পেঁচ দিয়ে পালাইয়া দিছে। বন্দার গায়ে কোনো কাপড় নাই। আমার বান্দা কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, কিয়ামত পর্যন্ত কবরে থাকবে আর আমি ঘুমাবে। আমার বান্দার জন্য একটা কাজ করো, এই কাপড়ের কাপড় খুইলা জান্নাতে গিয়ে রেশমি কাপড় আইনা লাগা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে একটা দরজা লাগা দাও। সুবহানাল্লাহ কয় না? হাদিস শরীফে অন্য হাদিসে আল্লাহ নবী ফরমান, আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতাদেরকে, আল্লাহ বলবেন রে ফেরেশতারা বাঁশের মাচা ছাউনি এগুলো সব উঠা দাও। আমার বান্দার কবরটা একেবারে ছোট সংকীর্ণ, এপাশ ওপাশ করলে বডি ভাইজা যায়। আমার বান্দার জন্য ছাদটা উঠা দাও, জমিনটা বড় বানায় দাও। আমার বান্দার চোখে দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবরটারে বড় বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কাজ করো, জান্নাত থেকে একটা দরজা লাগায় দাও। এই জান্নাতের দরজা দেয়া কি আসবে? আল্লাহ নবী ফরমান জান্নাতের আলো, জান্নাতের লাইট, জান্নাতের 70 প্রকার সুগন্ধিযুক্ত বাতাস এই দরজা দিয়ে বান্দার কবরে ঢুকবে। আর বান্দা একটা ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কালাইলাতিল আরসি, বাসর রাতে জামাই যেমন ঘুমায় বান্দাও একটা ঘুম দিবে। ঘুম এমন ভাবে ভাঙবে কিয়ামতের সময় কায়েম হয়ে যাবে। ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার পর যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, ফেরেশতা ডাক দিয়ে বলবে ও বান্দা উঠো, কিয়ামত কায়েম হয়ে গেছে। বান্দা চোখ এমন ভাবে ডলতে ডলতে উঠবে আর ডাক দিয়ে বলবে মাত্রই তো চোখটা লেগে আসছিল, কেন ডিস্টার্ব করলা? ফেরেশতা ডাক দিয়ে বলবে কি বলেন, হাজার হাজার বছর ঘুমাইলেন আর বলেন মাত্রই চোখ লাগলো। ও বান্দা জানেন না আপনার এক ঘুমে হাজার হাজার বছর চলে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। তাকায় দেখেন হাসরের ময়দানে বিচারের জন্য সবাই অপেক্ষা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখছেন কটা বাজে? আগামীকাল ডিউটি আছে না? কথা আগামীকাল ডিউটি আছে না গো? বেশি সময় নেওয়া যাবে। হ্যাঁ তো ভাইরা আমার, প্রশ্ন ছিল কয়টা? কথা কন, কথা কন। 3টা। 1 নাম্বার তোমার রব কে, 2 নাম্বার তোমার ধর্ম কি, 3 নাম্বার তোমার ইনি কে। নবীর চেহারা দেখায় বলবে কি ইনি কে। প্রশ্নগুলি কঠিন, কঠিন, একবারে সহজ না। কিন্তু ঘটনা হয়েছে এখন যতই মুখস্থ করেন, দৈনিক যদি 1 কোটি বারও পড়েন আর নামাজ না পড়েন আর যদি আমল না করেন, মাটির নিচে যাওয়ার আগে ভুলে দেবেন। আর যদি এখন এটা কেউ নাও জানে, নামাজ পড়ে আমল করে কবরে যাওয়ার পরেই তার অটোমেটিকলি মনে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা জিনিস জানেন, এখনকার ইন্টারন্যাশনাল ভাষা কি? ইংলিশ। দুনিয়ার জমিনের ইন্টারন্যাশনাল ভাষা কি? ইংলিশ, ঠিক কিনা? ইংলিশের প্রভাবের কারণে মুসলমানরা তাদের আরবি মাসের নাম মনে নাই, ঠিক না? ঠিক কোন? কিন্তু আজীব বিষয়, ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল যত কিছু বলেন না কেন, মরণের পর জমিনের নিচে কিন্তু আরবি ছাড়া আর কোনো ভাষা চলে না। যে বান্দা কোনো কিছুই জানে না, যারা ফ্রান্সি ভাষা, যাদের ইটালিয়ান ভাষা, যাদের হিন্দি ভাষা, সবাই কবরের ভিতরে যাওয়ার পর আরবি ভাষী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার সম্পূর্ণ উলটপালট হয়ে যাবে। বান্দার যদি আমল খারাপ হয়, বান্দারা যখন প্রশ্ন করবে মা রব্বুকা, ফেরেশতাদের নীল চোখ দেখা সাথে সাথেই বান্দার চোখ বড় হয়ে যাবে, পেরেশানি সব ভুলে যাবে, খালি মাথা চুলকাবে আর বলবে লাদ্রি, আমি কিছুই জানি না। পাগল আছে না পাগল? পাগলে যেমন দেখেন না মাথার চুল হুমানে চুল খায় আর এদিক ওদিক ঘরে উদ্ভ্রান্তের মতো। যারা বেআমল হবে তাদেরকে যখন ফেরেশতা প্রশ্ন করবে তোমার রব কে, তখন খালি ইমন করবে আর বলবে লা আদ্রি, আমি কিচ্ছু জানি না।
আমি কিছুই। পাগলটা যদি জিগান তোর বাড়ি কই, বলবে তো ঠিক এমন তাদের অবস্থা, পরিণতি এমন হয়, এমন ধারা। তো ভাইরা আমার, আল্লাহ রসুল বলেন আলা দিদ্দি যালিক, মুমিনের সম্পূর্ণ উল্টাটা হবে বেঈমানদের এবং নামাজি না বেনামাজিদের। ও মুমিন ভাই, এজন্য যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনার সাথে ওই ফেরেশতাগুলো বন্ধুগুলো তো থাকবেই। কোরআন তেলাওয়াত করলে নবীজি বলেন, কোরআন তেলাওয়াত যারা করে, কোরআন একটা সুদর্শন যুবক আকৃতি দইরা বান্দার মাথার কাছে দাঁড়ায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার মাথার কাছে দাঁড়ায় যাবে। বান্দার কাছে যখন যাবে প্রশ্ন করার জন্য, এক হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ফেরেশতারা যখন আইসা প্রশ্ন করতে চাইবে, এই কুরআন দ্বারা প্রতিবাদ করবে, শোনো এই বান্দা আল্লাহর মেহমান ঘুমাইছে, ডিস্টার্ব কইরো না, যা বলার আমারে বলো, বান্দারে ডিস্টার্ব কইরো না। তখন ফেরেশতা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, ও মালিক, কেমন গোলামের কাছে পাঠাইলেন, চতুর্দিকে শুধু পাহারাদার, প্রশ্ন করার কোনো সুযোগ নাই, কাছেই যাইতে দেয় না। একদিকে নামাজ, আরেকদিকে কোরআন তেলাওয়াত, আরেকদিকে রোজা, আরেকদিকে যাকাত, আরেকদিকে দান সদকা, চতুর্দিকে এমন ভাবে পাহারাদার, কাছেই যাইতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, চিন্তা কইরো না, আর তোমাদের সেখানে প্রশ্ন করা লাগবে না। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বান্দার প্রশ্নের সকল জবাব দিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমল বলা হওয়া লাগবে। আমল বলা হলে পরে আল্লাহ তাআলা ফেরেশতা বন্ধু বানায় পাঠায় দিবে। 40 দিন আগেই ফেরেশতারা আপনার কানে কানে এসে সাহস দিবে, আল্লাহ তাখাফু, চিন্তা কইরো না, ভয় পাইও না, ওয়ালা তাজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। 40 দিন আগে বান্দার কানে কানে ফেরেশতা বলে দেয়, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, চতুর্দিকে পাহারাদার থাকবে। কবরের জিন্দেগিতে যেন আমরা এমন আসান সওয়াল জবাবের একটা সুযোগ পাই, ফেরেশতারা আমাদের পাশে থাকে। সেজন্য আমল দরকার আছে না নাই? কথা কয় না। নেক আমল, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ না থাকলে সওয়াল জবাব দেওয়া যাবে, খালি কি বলবে, লাভ, আমি কিছুই জানি না। সুতরাং নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। সামনে রোজা আসতেছে, রোজাও রাখা লাগবে। এই ধরনের আমলের পাশাপাশি আরেকটা ইবাদতের নাম হলো দান করা। আরেকটা ইবাদতের নাম কি? দান করা। তিরমিজি শরীফের হাদিস, একটু মনোযোগ দিয়ে শুনেন, মুসনাদ আহমদের হাদিস। আল্লাহর নবী ফরমান, দান করলে আল্লাহ তাআলা 70টা মুসিবত থেকে বাঁচা দেয়। কয়টা? 70টা বিপদ থেকে আল্লাহ বাঁচা দেয়। আমরা তো বিপদে পড়লে খাসি মান্নত করি, মুরগ মান্নত করি, করিনি? মসজিদে মিষ্টি দিমু, অমুক মাজারে মুরগ দিমু, অমুক মাজারে পাড়া দিব, কথা কয় না। তো বিপদে পড়লে দান করি, কিন্তু নবীজি বলছেন, আগে যদি দান করো তাহলে তোমার দানে তোমাকে 70টা বিপদ থেকে বাঁচায় দিবে, আসতেই দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের দরবারে, সুলাইমান নবীর দরবারে এই জান না মোনাজাত করে দিমু, আমারে কয় একটু করেন, এখন আমনে জান গা, এটা হইল? সুলাইমান নবীর দরবারে পাখি বিচার লয়ে গেছে। কিরা? পাখি বিচার কি? সুলাইমান নবী তো সবারই বাদশাহ আছেন, ঠিক না? সুলাইমান নবীরে পাখি গিয়ে হইতেছে, আপনি তো আমগরও বাদশাহ। কয় জি। তাহলে একটা কাজ আমার বিচার করেন। কি বিচার? কই যে আপনাদের মতো মানুষ গাচ্চা, গাচ্চা চিনেন? গাছে উঠে যায়, খেজুরের রস পারে না, এমন ধরনের গাছি ই প্রতিদিন আমার ডিমগুলো নেপায় রাখা, আমি আর পাখির বাচ্চা ফুটাইতে পারি না, আমার বংশ আর বাড়াইতে পারি না। এই যত ডিম পারি ডেলি কি করে খায়, গাছে উঠে আমার ডিম খায় না। এই বিচারটা আপনারে দিলাম, আপনি ইনসাফের বিচার করবেন। পয়গম্বর সুলাইমান একটা জিনের ডাক দিলেন, কারণ তিনি তো জিনেরও বাদশা ছিলেন, ঠিক কিনা? সুলাইমান নবীর একটা কারামতি আছেন, মুজেজা আছেন, কি জানেন? কোন জিন যদি সুলাইমান নবীর চেহারার দিকে তাকাইতো, মানে চোখের দিকে তাকাইতো, তাহলে ওটা মূর্তি হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সাথে সাথেই পাথরের মূর্তি হয়ে যেত, ইয়ার নড়াচড়ার কোনো সুযোগ থাকতো না। এজন্য কেউ কোনো জিন সুলাইমান নবীর চেহারার দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ পড়ে।
কত জিন বন্দি কইরা সাগরের মধ্যে ফালা দিছে পয়গম্বর সুলাইমান, বোতলের ভিতর ভরে পালায় দিয়েছে, শাস্তি দিয়েছে। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার সময় যারা অবাধ্যাচরণ করছে তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে, কাউরে বোতলে বইরা পালায় দিয়েছে চিরজীবনের জন্য, এমন হাজারো শাস্তি দিয়েছেন। এবার একটা জিন ডাকলেন, এই জিন এদিকে জি বলেন, এই যে পাখিটার বাসা থেকে প্রতিদিন কয়টা জানি ডিম পেড়ে খাওয়া, তোর শাস্তি হলো ওটারে ধৈর্য একটা আসার দিয়া হাত পাও ভাঙ্গা দিবি যাতে করে আর গাছে উঠতে না পারে। জিনের লাগে এটা সহজ না, কঠিন কিছু। এলাকে 1.5 ব্যাটারি একটা বেড়া এর জিনে ধরলে 10 জনের শক্তি যায়, কথা কয় না। আর চোখ এমন লাল হয়, ওরে বাপরে, মনে হয় সামনে যারা আছে সবাই গিলে লাগব, কথা কন না কে, আগুনের তৈরি তো বিশাল শক্তি। এবার জিন চলে গেছে, পরের দিন আবার পাখি এসে বিচার দেয়, ও পয়গম্বর সুলাইমান বিচার পায় নাই, আপনার আদালতেও বিচার পায় নাই, আজকেও তো আইসা আমার ডিমগুলো খায়া গেছে গা। বলস কি ওই জিন কই রে, এটা ল্যাংরা ল্যাংরা হয়েছে, ল্যাংরা ল্যাংরা। এই তোর এই দশাকে লেগে আত্মাও এমন ল্যাংরা হয়েছে গা, তোরে কইছিলাম ওইটারে ল্যাংরা বানাইতে, তুই নিজে ল্যাংরা গাইলি। কৌজুর ঘটনা ঘটতে গেছে একটা, কি ঘটনা ঘটছে? এবার জিন জবাব দেয়, আমি যখন ওখানে রেডি ছিলাম, যখন গাছে উঠতে যায়, আমি রেডি ছিলাম, গাছের মধ্যেই ছিলাম, গাছের কিছু দূর উঠলেই তারা দইরা জমিন আসার দিয়ে হাত পা ঘুরাই দিব। কিন্তু একটা আজব ঘটনা ঘটে গেল গো পয়গম্বর। গাছে উঠতেছে এমন টাইমে একজন ভিক্ষুক আইসা গাছের নিচ থেকে ডাক দেখো, আল্লাহর বান্দা গো, আমার পেটে বড় ক্ষুধা, আমি খাইতে পারি না, কয়েকদিন হয়ে গেল, যদি কিছু থাকে খাবারের তাহলে আমারে কিছু দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহর বান্দা তার ব্যাগ থেকে একটা রুটি বের করে দিলেন। ফকির দোয়া করে, আল্লাহ আপনি আপনার এই গুলামকে নেখাত দান করেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেন। এইভাবে দোয়া করছে, দোয়া শেষ কইরা বলে, ভাই একটা রুটি তো আমার কিছুই হয় নাই, পারলে আরেকটা দেন, আর একটু ক্ষুধাটা নিবারণ হোক। বান্দা পকেট থেকে ব্যাগ থেকে আরেকটা রুটি বের করে দেওয়ার পর এটাও দোয়া করে, আল্লাহ আপনার এই গুলামের সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করেন। দোয়া করার পর খাওয়ার পর আবার বলে, বান্দা আরেকটা রুটি থাকলে দিলে ভালো হয়। আজকালের ফকিররা দেখেন না, 5 টাকা 10 টাকা দিলে মুখটার একটা মুসুরমায়ের আডু ভাঙ্গা ধবা না, মানে আপনি 10 টাকা দিয়ে বিপদও পড়ছেন, কথা কয় না। তো ভাই আমার, এবার 3 নাম্বার রুটিটা দেয়ার কয়, ভাই একটা রুটি আমার জন্য রাখছিলাম, আমি বড় ক্ষুধার্ত, কিন্তু তুমি যেহেতু কয়েকদিনের ক্ষুধার্ত, এজন্য যাও তোমার এই দিয়ে দিলাম, আমি না হয় বাসায় গিয়া খামু। 3 নাম্বার রুটি পাওয়ার পর ফকির দোয়া করে, আল্লাহ সকল দুশ্মনের দুশ্মনী হইতে হেফাজত করেন। সুবহানাল্লাহ কোন, আল্লাহ সকল দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ কেউ যেন তার কোনো ক্ষতি না করতে পারে, জিন শয়তান মানুষ শয়তান সব শয়তান হইতে হেফাজত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারাও নামাজের পর দোয়া করবেন, আল্লাহ আমার আপনি জিন শয়তান মানুষ শয়তান দুনো শয়তান হইতে হেফাজত করেন, এই দোয়া করবেন। এবার এই দোয়া যখন করছে, জানি না হঠাৎ কইরা আল্লাহ তাআলা কই থেকে একটা ফেরেশতা পাঠায় দিছে, এটা আমার চেয়ে আরো বড়। আয়েশা আমি যখন ওরে ধরতে যাই, ওই ফেরেশতা আমারে দইরা মাথার উপর তুইলা জমিনের মধ্যে আসার মাইরা আমারে পঙ্গু বানায় লইছে। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। ওই যে ফকিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন, এজন্য আল্লাহ তাআলা বলেন, আম্মা সাইলা ফালা তানহার, ফকিরের কোনো সময় খালি হাতে ফেরত দিও না। আল্লাহর নবীর ঘরে যখন কেউ যাইতো, একটা খুরমা যদিও থাকতো ইফতারের, সেটাও দিয়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। দান এমন বড় একটা ইবাদত, এটা এমন বড় ইবাদত, আল্লাহর নবী বলছেন 1 টাকা দান করলে উহুদ পাহাড় পরিমাণ সব পাওয়া যায়। এটার একটা দৃষ্টান্ত শুনেন, হাসরের ময়দানে বান্দার সামনে বড় বড় পাহাড় পরিমাণ সব থাকবে। বান্দারে ফেরেশতা বলবে, এই যে তোমার আমল নামা, দেখো তোমার আমল। বান্দা বলবে, এত আমল আমি করি নাই, কারণ সবাই তো জানে কেডা কত আমল করে। এত বড় বড় পাহাড় কই পামু? এবার
ফেরেশতা ডাক দেয়া কয় তুমি করছো? আল্লাহ তাআলা ডাক দেয়া বলল রে বান্দা শোন, তুই যে 1 টাকা দান করছিলি, ওই 1 টাকা আমি আল্লাহ ফেরেশতা দিয়া এটারে যতন কইরা বাড়াইতে 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 আজকের দিন পর্যন্ত উহুদ পাহাড়ের মতো বড় বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।